गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र श्री चरणे আমার শতকোটি প্রণাম। परम आराध्या जगत जननी श्री श्री बड़ माয়ের श्री चरणे আমার শতকোটি প্রণাম। আজকে এই সৎসঙ্গ অনুষ্ঠানে উপস্থিত সকল ভক্তবৃন্দদের এবং মায়েদের অন্তরে অন্তঃস্থল থেকে রানন্তে জয়গুরু প্রীতি ও শুভেচ্ছা রইল। আজকে সৎসঙ্গের আয়োজনে আমাদের শ্রদ্ধেয় তপন দাদা এবং তার পরিবার, ঠাকুরের চরণে ওনার পরিবারের এবং সকলের মঙ্গল প্রার্থনা আজকে আমরা সৎসঙ্গের মাধ্যমে করছি। শ্রী শ্রী ঠাকুর একটা বাণীতে বলেছেন যে ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাবছেন যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। একদম সোজা কথায় ঠাকুর বহু বাণী দিয়ে গেছেন, ধর্মগ্রন্থ দিয়ে গেছেন। শুধু জানার একটু কষ্ট আমরা করি। যদি সেই কষ্টটুকু করতে পারি তাহলে আমার মনে হয় না যে জীবন চলনের মাধ্যমে ঠাকুর এমন কিছু বলে দেননি যে আমাদের সেই নির্দেশগুলি আমরা খুঁজে পাই না। আমি বহু জায়গা দেখেছি, নিজে পরীক্ষা করে দেখেছি। একটু আগে বাবু নিজ জীবনের ঘটনা বলছিল, যেমন আপনি কোনো সমস্যায় পড়েছেন, কোনো সমস্যা, আপনার মন আপনার উদাস হয়ে আছে, ভীষণ বড় সমস্যা আপনি আছেন, কিচ্ছু করতে হবে না, আপনার সমাধান আপনি নিজে করে নেবেন। আপনার ঘরে যদি সত্যানুসরণ থাকে, আপনি সন্ধ্যা প্রার্থনার পরে সত্যানুসরণের যে কোনো পান্না আপনি এভাবে আন্দাজে খুলে সেখানে পড়বেন, আপনার সমস্যার সমাধান আপনি ঠাকুর সেখানে করে দেবে। কিন্তু সেটা আমাকে বুঝতে হবে। ঠাকুর বলেছে সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। আমরা সেই ইষ্টকেই প্রতিষ্ঠা করতে পারিনি এখনো। আমরা যদি সত্যই সেই ইষ্টকে প্রতিষ্ঠা করতে পারি তাহলে দেখবেন আমাদের সমস্যার সমাধান খুঁজতে আমাকে কোথাও যেতে হবে না। সমস্যার সমাধান তো এখানেই আছে, ঠাকুর করে দিয়েছেন। মারাঠিতে একটা কথা আছে যে আমরা মন্দিরে মন্দিরে ভগবানকে খুঁজে বেড়াই, কিন্তু নিজের অন্তরে আমরা কোনোদিন ভগবানকে খুঁজতে পাইনি। ভগবান তো আমার কাছে। ঠাকুর সমস্যা, আমাদের সমস্যা তো সবার জীবনে আছে, কার জীবনে সমস্যা নাই, কিন্তু তার সমাধান ঠাকুর দিয়ে গেছেন। আপনি করে দেখেন একবার, আপনার সব সমস্যার সমাধান ঠাকুর নিজেই করে দেবেন। শুধু আমাকে একটু খাটাখাটনি করতে হবে, একটু কষ্ট করতে হবে। কলকাতার এক পরিবার, দ্বিজেন্দ্রনাথ ওনার নাম, উনি একটা ফ্ল্যাটে থাকতেন। এখন ফ্ল্যাট যেখানে আছে সেখানে বহু লোক একসঙ্গে সামনাসামনি ঘরে থাকে, আর থাকতে থাকতে একটা বন্ধুত্ব ভাব হয়ে যায়। তো সেই ফ্ল্যাটে আমাদের এক গুরু ভাই ছিলেন, দ্বিজেন্দ্রনাথ দা। ওই ফ্ল্যাটে সবার সঙ্গে দেখা হয়, দেখা হতে উঠতে বসতে কথাবার্তার মধ্যে তিনি ঠাকুরের কথা বলেন, যাজন করেন। কারণ ঠাকুর বলে গেছেন যে যজন যজন ইষ্টপ্রতি স্বস্তেন সদাচার, পঞ্চনীতি আমাদের করতে হবে। আমরা যাই কথা বলি না কেন তার মধ্যে দেখবেন ঠাকুর এসে যায়। আর যারা ঠিক ইষ্টনিষ্ঠভাবে কথা বলে তাদের আসবেই। তো দ্বিজেন্দ্রনাথ দা সেই ফ্ল্যাটের সম্মুখে যারা থাকতো তাদের সঙ্গে কথাবার্তা বলতে 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 ঠাকুরের কথা বলতেন। পূজ্যপাদ আচার্যদেব, এখন বাবাই দাদা, ওনার বিষয়ে বহু কথাবার্তা হয়, অবিন দাদার বিষয়ে কথাবার্তা হয়, বহু কথাবার্তা। কিন্তু সেই দাদা সৎসঙ্গী না। যা হোক, ঠাকুর তো কোথাও বলেননি যে কাউকে বলো না, ঠাকুর তো বলেছেন কেউ যদি না থাকে তুমি দেওয়ালের সঙ্গে ঠাকুরের যাজন করো। তো সেভাবে ঠাকুরের কথা বলতেই থাকে। এখন ওই দাদার ফ্যামিলিতে, যে অদীক্ষিত দাদা ফ্যামিলি, ওই দাদার ফ্যামিলিতে একটা মেয়ে আছে যার বিবাহের বয়স হয়ে গেছে। তো সম্বন্ধ আসছে, এক জায়গায় সম্বন্ধ ঠিক হয়ে গেছে। ছেলেটি কি করে, বড় ডাক্তার, এমবিবিএস এমডি করা। তো ভালো সম্বন্ধ পেয়ে ওই দাদা কি করলো, পরিবার নিয়ে সবাই ফাইনাল করে ফেললো যে মেয়েকে এই ঘরে বিয়ে দিতে হবে। তো কাজকর্ম যা ছিল, কথাবার্তা সবকিছু ফাইনাল হয়ে গেছে। এবার ফাইনাল হয়ে যাওয়ার পরে সেই আবার এক জায়গায় ওনারা দেখা সাক্ষাৎ যেখানে করে সেখানে বসে কথাবার্তা হচ্ছে। তো কথায় কথায় সেই দ্বিজেন্দ্র দা বললেন সেই দাদাকে, দাদা শুনেছি আপনার মেয়ের সম্বন্ধ ঠিক হয়ে গেছে, খুব ভালো কথা। ছেলে ডাক্তারি করে, সেটাও খুব ভালো কথা। তো আমি তো সবসময় আপনাকে ঠাকুরের কথা বলি, আচার্যদেবের কথা বলি। তো একবার যদি আমার সঙ্গে দেওঘরে যান আর আপনার মেয়ের বিবাহ ঠিক হয়ে গেছে, যদি একটু পূজ্যপাদ দাদাকে নিবেদন করতে পারেন তাহলে বোধহয় ভালো হয়। তো উনি কিছুতেই মানে না। এমনি ভাবে একদিন দুদিন, কদিন পরেই বলতে 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 উনি
মেনে নিলেন যে ঠিক আছে, আপনি যখন এত বলেন, ওয়েস্ট বেঙ্গল থেকে ঠাকুরবাড়ি বেশি দূর না, 5 থেকে 6 ঘন্টার রাস্তা, তো চলেন একবার দেওঘর ঘুরেই আসি, আচার্যদেবের সঙ্গে দেখা করে আসি, সাক্ষাৎ করে আসি, নিবেদন করে দেখি কি বলে। তো সেইভাবেই ওই দাদা দ্বিজেন্দ্র দাস সঙ্গে প্রস্তুতি নিলেন দেওঘরে দেওয়ার জন্য। ট্রেনে চেপে দেওঘরে পৌঁছে গেছেন। দেওঘরে গিয়ে এখানে সেখানে ঘোরাফেরা করলেন, কোথাও কি আছে, ঠাকুর প্রণাম করলেন। পূজ্যপাদ দাদা প্রার্থনার পরে বিকালে যেখানে বসে নাট মণ্ডপে, রোজের মতো সেখানেই বসছেন। আপনারা যারা দেওঘরে গিয়েছেন তারা জানেন যে যখন নিবেদন হয় বা আচার্য প্রণাম হয়, লাইন দিয়ে সবাই সেখানে নিবেদন করতে যায়। তো সেই দ্বিজেন্দ্র দাস সঙ্গে দাদাও লাইনে লেগে গেছে যে নিবেদন করতে হবে। যখন ওদের এসছে, নিবেদন করার সময় এসছে, তখন ওরা ওখানে হাঁটু গাড় দিয়ে বসে দ্বিজেন্দ্র দাদা বললেন যে এই দাদা আমার ফ্ল্যাটে থাকে, আমরা সামনাসামনি থাকি, এনার একটা মেয়ে, তার সম্বন্ধ ঠিক হয়েছে, ছেলে এমবিবিএস এমডি করা, তো আপনি আশীর্বাদ দিলেই হবে। কিছুক্ষণ আচার্যদেব একটু না বলে কিছু সময় থামলেন, তারপরে হেসে দিয়ে বললেন, বিয়েটা না দিলে হয় না? কি বললেন? বিয়েটা না দিলে হয় না? আর কেন বলেছেন দাদাই জানেন, আচার্যদেব। এখন যার মেয়ে বিয়ে, সেই বাবা কি চিন্তা করতে পারে? সবকিছু হয়ে গেছে পাকা, মেয়েকে বিয়ে দিতেই হবে। এখন পূজ্যপাদ আচার্যদেব যদি বলে সেই বাবাকে সামনে যে বিয়ে না দিলে হয় না, তার মনে কতটা আঘাত লাগে। তো তিনি একটু ওই দাদার দিকে, দ্বিজেন্দ্রদের দিকে ফিরে কেমন যেন একটু চেহারা উতরে গেল ওনার, উদাস হয়ে গেলেন। তারপরে আচার্যদেব আবার বলছেন, আচ্ছা বিয়ে দিন, তো এক কাজ করুন, 15 দিন একটু এগিয়ে দিন, 15 দিন পরে বিয়েটা কাজ করলে ভালো হয়। এবার একটু ওনার মনের মধ্যে ভালো লেগেছে যে দাদা বললেন 15 দিন পরে, তো তিনি আজ্ঞে বলে ওখান থেকে প্রণাম করে সরে গেলেন। দেখেন, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি জানতে, এটা তো আমরা জানি। ঠাকুর কার মাধ্যমে কিভাবে কাকে বাঁচিয়ে দেবেন, একটু আগে বাবুও বলছিল যে আমায় যে যা ভাবে আমি তাই, পাতা দিয়ে পুজলে পরে ছাগল হয়ে পাতা খাই। ঠাকুরকে যে যা মনে করে, যে ভাব নিয়ে চিন্তা করে, ঠাকুর সেভাবে আসেন। তো পূজ্যপাদ আচার্যদেব কি দেওঘরে লীলা করছেন তার দাজ্জল প্রমাণ। ওখান থেকে চলে যাওয়ার পরে ওনারা ফিরে গেছেন বাড়িতে। ঠিক 11 দিন পরে, মাত্র 11 দিন পরে, যে ছেলের সঙ্গে ওই মেয়ের সম্বন্ধ ঠিক হয়েছিল, সেই ছেলের এক দুর্ঘটনায় মৃত্যু হয়। 11 দিন পর, দাদা বলেছেন 15 দিন পরে আপনি বিবাহর কাজ করেন, 11 দিন পরে সেই ছেলের দুর্ঘটনায় মৃত্যু। শোকাকুলে সব দু পরিবার, একই ব্যাপার। তখন ঠিক পেলেন সবাই যে পূজ্যপাদ দাদা আমাকে কেন বলছিলেন যে এই বিয়ে না করলে নয়। তিনি তো সবকিছু জানেন, তাই তিনি ইঙ্গিত দিলেন, বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে এই পরিবারকে, কারণ তিনি জানেন যে এক্ষুনি যদি এই বিয়ে হয়, ওই মেয়েটা বিধবা হয়ে যাবে, অকাল মৃত্যু ওই ছেলের। তিনি ত্রিকালদর্শী, সবকিছু ঠিক পায়, তাই তিনি বাঁচাতে চান। এভাবে অনেক ঘটনা আছে, বহু ঘটনা আছে, সময় সংক্ষেপ। কিন্তু আমাদের এইটুকু ধ্যান রাখতে হবে যে যাকে আমি ধরেছি তার উপর যদি আমি বিশ্বাস করি, ইষ্টনিষ্ঠার আমি নিজেই ব্রত হয়ে থাকতে পারি, তাহলে আমার সবটাই সমাধান শ্রী ঠাকুর করে দেবেন। আর হয়েও যাচ্ছে। দেখ, আমরা যদি আমাদের নিজের জীবনেও দেখি, তো আমরা বহু সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, কিন্তু আমরা টের পাচ্ছি যে আমাদের ঠাকুর কিভাবে আমাদের বাঁচিয়ে দিচ্ছেন। যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন এবং ডিপি ওয়ার্কের কাজে সবাই যোগদান দেবেন। যারা যেখানে আছে, ভালো আছে মন্দ আছে, তাদের ভালো মন্দটা জিজ্ঞাসা করবেন এবং সবাইকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করবেন, সৎসঙ্গে আসার চেষ্টা করবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।